ভারত চীন সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্ত নিয়ে সংঘর্ষ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও কৌশলগত সন্দেহের বেড়াজালে এই সম্পর্ক প্রায় উত্তপ্ত হয়ে ওঠে। তবে এবার সেই বহু বছরের উত্তেজনা কাটিয়ে দুদেশ ধীরে ধীরে স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পারস্পরিক অবিশ্বাস এখনো কাটেনি ঠিকই, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিচ্ছে। গত মাসের শেষ দিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংহাই প্রতিযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে চীন সফর করেন। এটি ছিল গত 5 বছরে কোনো জ্যেষ্ঠ ভারতীয় নেতার প্রথম চীন সফর। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের মধ্যে নীরবভাবে চলমান আলোচনার একটি প্রকাশ্য ইঙ্গিত। দীর্ঘ ৩,৪৪০ কিলোমিটার অমীমাংসিত সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিরাজ করছে তার সবচেয়ে ভয়াবহ বহিঃপ্রকাশ ঘটেছিল ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায়। সেই রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারান ২০ জন ভারতীয় ও ৪ জন চীন সেনা। সংঘর্ষের পরপরই শুরু হয় সেনা মোতায়েন এবং কূটনৈতিক ঠান্ডা যুদ্ধ। কিন্তু সেই সংঘর্ষের পরও পরিস্থিতি পুরোপুরি যুদ্ধাবস্থায় না গিয়ে শেষ পর্যন্ত দুই দেশ আলোচনার মাধ্যমে কিছু ক্ষেত্রে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। বিশেষ করে লাদাখের বিরোধপূর্ণ এলাকাগুলো থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে সম্মত হয় দুই দেশ। চলতি বছরের শুরুতেই দিল্লি ও বেইজিং সরাসরি ফ্লাইট চালু ও ভিসা বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেয়। এতে উভয় দেশই বাণিজ্য ও যোগাযোগ পুনরায় সচল করার সংকেত দেয়। বাস্তবতা হলো চীন বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $১২৭ বিলিয়ন বেশি। ভারতের কৃষি ও শিল্প খাতে চীনা যন্ত্রাংশ ও দুর্লভ খনিজের উপর নির্ভরতা এতটাই বেশি যে সীমান্ত উত্তেজনা অর্থনৈতিক স্বার্থের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি দেখা গেছে ভারতের কূটনৈতিক নীতিতেও কিছুটা নমনীয়তা এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফায় শাসনামলের কিছু সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক কৌশলে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময়ে পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা এবং পরে ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানকে বিশেষ কূটনৈতিক সম্মান দেওয়ায় দিল্লি কিছুটা চাপে পড়ে যায়। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এখন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত প্রয়োজনেও পরিণত হয়েছে। যদিও চীন সম্প্রতি অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে, তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে কোনো আপোষ সম্ভব নয়। তবে এখন দুদেশ এমন একটি সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী যা পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে যাবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।